শরিকদের আবদারে কোণঠাসা জামায়াত, ৩০০ আসন থেকে ৮০-তে নেমে আসার লজ্জা। ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় কৌতুক বা ট্র্যাজেডি যাই বলুন না কেন, সেটি ঘটছে বাংলাদেশ জামায়াতে ইসলামের সঙ্গে। দীর্ঘদিন ধরে যারা নিজেদের দেশের সবচেয়ে বড় সুশৃঙ্খল ইসলামী দল হিসেবে দাবি করে আসছে, সেই জামায়াত আজ নিজ ঘরে পরপাশে হওয়ার উপক্রম। ফ্যাসিস্ট সরকারের পতনের পর জামায়াতে ইসলামী বেশ হাঁকডাক দিয়ে ৩০০ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছিল। মনে হয়েছিল তারা এবার একক শক্তিমত্তা দেখাবে, কিন্তু ভাই, রাজনীতির মাঠে নামতে না নামতেই তাদের সেই বেলুন ফাটতে শুরু করেছে। তথাকথিত ইসলামিক ঐক্য বা সব ভোট এক বাক্সে আনার দোহাই দিয়ে জামায়াত এখন নিজেদের অস্তিত্ব সংকটে ফেলেছে। খবর বেরিয়েছে, জামায়াত যে ৮ দলের জোট বা লিয়াজো কমিটি করেছে, সেখানে শরিক দলগুলো ৩০০ আসনের মধ্যে ২২০টি দাবি করে বসেছে। ভাবা যায়, যেই দল দাবি করে তাদের শিকড় গ্রাম পর্যন্ত বিস্তৃত, সেই জামায়াতে ইসলামী যদি শরিকদের ২২০ আসন ছেড়ে দেয়, তবে তাদের হাতে থাকে মাত্র ৮০টি আসন। এটা কি উদারতা নাকি রাজনৈতিক দেউলিয়াত্ব? ইসলামী আন্দোলন বাংলাদেশ একাই চাইছে ১২০টি আসন, খেলাফত মজলিস, নেজামে ইসলাম, জাকপা সহ অন্যরা চাইছে আরো ১০০টি। প্রশ্ন হলো, জামায়াত কি তবে নিজের দলের হাজার হাজার নিবেদিত প্রাণ নেতাকর্মীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? বছরের পর বছর তারা হামলা মামলা সহ্য করে মাঠ আঁকড়ে পড়ে থাকলো, এখন জোটের স্বার্থে তাদের কুরবানি দেওয়া হচ্ছে। নিজ দলের যোগ্য প্রার্থীদের বসিয়ে দিয়ে অন্য দলের নেতাদের কাঁধে জড়িয়ে পাশ করানোর এই অদ্ভুত নীতি কি জামায়াতের তৃণমূল মেনে নেবে? সমঝোতার কথা বলা হলেও তলে তলে যে কামড়াকামড়ি চলছে তার প্রমাণ হবিগঞ্জ ৪ আসন। এখানে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের নির্বাচন করতে চান, অথচ জামায়াতের সেখানে তাদের প্রার্থী পরিবর্তন করে সাংবাদিক অলিউল্লাহ নোমানকে দিয়েছে। মুখে ঐক্যের বুলি আওড়ালেও মাঠ পর্যায়ে এই আসন ভাগাভাগি নিয়ে যে রক্তক্ষয়ী সংঘাত হবে না তার নিশ্চয়তা কে দেবে? জামায়াত কি তার দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের বলির পাঠা বানাচ্ছে? জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সংখ্যার ভিত্তিতে নয়, বিজয় নিশ্চিত করতে প্রার্থী দেওয়া হবে। কিন্তু বাস্তবতা হলো, ছোট ছোট দলগুলো জামায়াতের কাঁধে ভর করে বৈতরণী পার হতে চাইছে, আর জামায়াত বড় ভাই সাজতে গিয়ে নিজের পায়ে কুড়াল মারছে। ৩০০ আসনে প্রার্থী দিয়ে এখন সেখান থেকে ইউ-টার্ন নেওয়াটা কি দলের দুর্বলতা প্রকাশ করে না? যেই দল ৩০০ আসনে যোগ্য প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে বলে দাবি করে, তারা কেন অন্যের ওপর নির্ভরশীল হবে? ইসলামী দলগুলোর সব ভোট এক বাক্সে, এই স্লোগান শুনতে ভালো শোনালেও বাস্তবে এটি জামায়াতের জন্য আত্মঘাতী হতে পারে। কারণ ২২০ আসন ছেড়ে দিয়ে কোনো বড় দল জাতীয় রাজনীতিতে নিজেদের প্রভাব ধরে রাখতে পারে না। শরিকদের এই অযৌক্তিক আবদার মেনে নেওয়া মানে হলো জামায়াতের সাংগঠনিক ভিত্তিকে দুর্বল করা। শেষ পর্যন্ত এই জগা খিচুড়ি জোটে জামায়াত কি রাজা হবে নাকি দাবার গুটি হয়ে থেকে যাবে, সেটাই এখন দেখার বিষয়।